একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। দুই বান্ধবী শপিং করতে বেরিয়েছে। তারা একটা স্টোরে ঢোকে, সেখানে একজন সেলস পারসন এগিয়ে এসে তাদেরকে সাহায্য করতে থাকে এবং কথা প্রসঙ্গে এক বান্ধবীকে আন্টি ডাকে, আরেক বান্ধবীকে ম্যাডাম বলে সম্বোধন করে। অথচ তাদের বয়সের পার্থক্য 1-8 বছর হবে। কেন এই পার্থক্য? কেন একজনকে আন্টি ডাকা হলো, কেন একজনকে ম্যাডাম? কারণ একজন দেখতে বয়স্ক লাগছে, আরেকজনকে লাগছে না। এর কারণ কি? অনেকে হয়তো বলবেন একজন হয়তো পরিপাটি করে গেছে, সুন্দর মেকআপ, সুন্দর হেয়ার স্টাইল, ফ্যাশনেবল, অন্যজন হয়তো তেমন একটা প্রেজেন্টেবল নয়। হ্যাঁ, এটাও ঠিক। তবে এইসব ব্যাপারগুলো হচ্ছে ক্যামোফ্ল্যাজ, কিছুক্ষণের জন্য হতে পারে, কিন্তু ইন এ লং রান অনেককেই কিন্তু দেখবেন যে একই এজের মানুষ কিন্তু একজনকে বয়স্ক লাগছে, আরেকজনকে বয়স্ক লাগছে না। এর 3টি মৌলিক কারণ কিন্তু আছে। আজকে সে বিষয়ে একটু কথা বলবো। প্রথম যে কারণটা হচ্ছে শারীরিক, দ্বিতীয় কারণটা হচ্ছে মানসিক এবং তৃতীয় কারণটা হচ্ছে জেনেটিক। এই 3 ধরনের কারণের প্রেক্ষিতে কিন্তু একজন মানুষ বয়স্ক লাগে, একজন মানুষকে কম বয়স্ক লাগে। তবে আমার একজন কলিগ ছিলেন, তিনি ডায়েটিশিয়ান। তিনি আমাকে একটা কথা বলতেন যে মানুষকে বয়স্ক বা ইয়াং লাগার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে তার লাইফস্টাইল, তার হেলদি লাইফস্টাইল। এর কারণে অনেককে ইয়াং দেখা যায়, অনেককে বয়স্ক দেখা যায়, ইভেন তারা যদি সেম এজেরও হয়। এই যে হেলদি লাইফস্টাইল, এটা কি? তো তিনি আরো অ্যাড করেন যে যদি তুমি দৈনিক 8 ঘন্টা ঘুমাও, 8 গ্লাস পানি খাও, পাশাপাশি আধা ঘন্টা হাঁটো এভরিডে, আর যদি না হয় সপ্তাহে 3 দিন হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করো, তবে তোমার একটা হেলদি লাইফস্টাইল বিল্ড আপ হবে এবং এটা তোমার ইন এ লং রান গিয়ে তোমাকে সুস্থ রাখবে, তোমার লংজিভিটি বাড়াবে, তোমাকে ইয়াং লাগবে অন্যান্যদের চেয়ে। তবে এটা শুরু করতে হবে লেট 30 থেকে, তবেই তুমি এটার ফল পাবে। মানে সিরিয়াসলি লেট 30 থেকে এটা শুরু করতে হবে। তো এই কারণে অনেকে হেলদি লাগে, অনেকে আনহেলদি লাগে এবং এটার ছাপ চেহারায় পড়ার কারণেই কিন্তু মানুষকে বয়স্ক লাগে। আর এখানে হেলদি ডায়েট বলতে আমরা কি বুঝি? একদম ক্রাশ ডায়েট, জিরো ফিগার, কিটো ডায়েট, এগুলো কিন্তু নয়। এভরিডে লাইফে যেটা আমরা এভরিডে সবসময়ের জন্য ফলো করতে পারবো, নট লাইক 7 দিনের জন্য, নট লাইক 1 মাসের জন্য, এরকম না। একটা হেলদি ডায়েট সার্বজনীন ভাবে সর্বদা যাতে আমরা ফলো করতে পারি। ক্যানাডিয়ান যে ডায়েট চার্ট আছে সেটা অনুযায়ী যে বেশি করে ভেজিটেবল, ফ্রুট একটা প্লেটের মধ্যে ওটাই বেশি থাকবে, হাতের 1 মুঠির সমান একটা প্রোটিন থাকবে এবং সবচেয়ে কম থাকবে কার্বোহাইড্রেট। তো এই ধরনের ডায়েট যদি আমরা ফলো করি এবং ওই যে বললাম দৈনিক 8 গ্লাস পানি, তবে হয়তো ডায়েটটা সুন্দর হবে। এবং পাশাপাশি কি করতে হবে? ফাইবার জাতীয় খাবার খেতে হবে। এতে কি হবে? বডিতে যে সুগারের তারতম্য সেটা কন্ট্রোল হবে। তো আরো অনেক হেলদি খাবারের চার্ট তিনি বলেছেন। এখন সে কথায় না যাই, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে এই যে ইয়াং লাগা এবং এই যে বয়স্ক লাগা, এর প্রথম কারণ কি? শারীরিক। অনেককে ছোট দেখা যায়, অনেকে বড় দেখা যায়। কেন? অনেককে দেখবেন যে অনেক লম্বা চোরা, ভলাপসাস বডি, মানে পরিণত শারীরিক গঠন, এই কারণে কিন্তু, এবং উচ্চতায় লম্বা, এবং অনেকে দেখবেন যে লম্বা একটু খাটো আবার একটু স্কিনি, তাদেরকে কিন্তু একটু বয়সে ছোট লাগে। যেমন আমি যদি আমার মার সাথে কোথাও বেড়াতে যাই, আমার মা একটু ছোটখাটো, তিনি তার শারীরিক গঠনও আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আমি যখন ছোটবেলায় না, ইয়াং এজে, যখন টিনেজ বয়সে তার সাথে যেতাম, তার সাথে গেলে সবাই কিন্তু আমাকে তার বোন বলতো, তার ছোট বোন বলতো। আমি তখন ক্লাস 8 বা 9 পড়ি, আমি স্কুল ড্রেসের কাপড় কিনতে গেছি, তো ওখানে কিন্তু বড় আপা ছোট আপা বলে সম্বোধন করেছে। ঠিক আছে, এমন অনেক জায়গায় গেছে। বা আমি আমার নতুন একটা ফ্রেন্ডের সাথে আমার মাকে পরিচয় করিয়ে দিয়েছি, বলেছে ও এ তোর মা, মনেই হয় না। কারণ কি? ওই যে 3টা কারণ, মৌলিক 3টা কারণ, ওই মৌলিক 3টা কারণই আলোচনা করব। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে মানসিক কারণ। মানসিক কারণের ক্ষেত্রে বলতে পারি, কেউ হয়তো আচরণে খুব পরিণত, কথাবার্তায় খুব সচেতনভাবে কথা বলে,
একটু গম্ভীর বা একটু দায়িত্বশীল, তাকে কিন্তু দেখবেন একটু বয়স্ক লাগবে। অন্যদিকে আপনার সেম এজের আরেকজন বান্ধবী ধরেন, সে হয়তো একটু চঞ্চল, শিশুসুলভ একটা আচরণ, সারাক্ষণ উচ্ছল হাসি খুশি, তাকে কিন্তু একটু কম বয়স্ক মনে হবে। খেয়াল করে দেখেছেন কি? 3 নাম্বার হচ্ছে জেনেটিক কারণ। অনেকে আছে জিনগত বৈশিষ্ট্যের কারণে তাকে অনেক ইয়াং লাগে, তাকে অনেক কম বয়স্ক লাগে। আবার অনেকে আছেন জিনের কারণে চেহারা ছবিতে একটু বয়স্ক, একটু ভারী কিট ছাপ আছে। তো এই জিনগত কারণেও কিন্তু অনেকে বয়স্ক লাগে, অনেককে কম বয়স্ক লাগে। যেমন আমার মার কথা বলছি, আমার মা কিন্তু আমার একজন কাজিন আছে, তাদের সে এবং আমার বোন একই এজে, কিন্তু দুজনকে যদি আমি পাশাপাশি দাঁড়া করাই সবাই আমার বোনকে বড় বলবে, কারণ জিনগত কারণে সে তার বয়স কম লাগে। যেমন আমার মাকে বয়স কম লাগে, বয়স যতটুকু তার চেয়ে তার বয়সটা কম লাগে জেনেটিক কারণে, জেনেটিক বৈশিষ্ট্যের কারণে। সুতরাং সর্বশেষে বলতে চাই, একজন মানুষকে বড় লাগা বা ছোট লাগা এটার মূল কারণ বয়স নয়। এটার কারণ হচ্ছে সর্বপ্রথম তার লাইফস্টাইল, তার শারীরিক গঠন, তার আচরণ, তার ফ্যাশন সেন্স, এটাও একটা কারণ হতে পারে, যদিও এটা একটা ছোট্ট ক্যামোফ্লেজ, তারপরেও তার জিনগত বৈশিষ্ট্য এগুলা। তো এগুলো থেকেই কিন্তু একজন মানুষকে বয়স্ক বা ইয়াং মনে হয়, অনুভূত হয়। তো ভেবে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম যদি কারোর সাথে ঘটে থাকে যে আপনারা দুই বান্ধবী কোথাও গেছেন বা মা মেয়ে গেছেন, কিন্তু এরকম একটা ভাইব পেয়েছেন, আচরণ পেয়েছেন, তাহলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।